কলকাতা বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার উদ্যোগে আজ কলকাতার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অঞ্চলগুলোতে পালন করা হচ্ছে রাখি উৎসব। বিজেপির পক্ষ থেকে বার্তা, অবিলম্বে দোষীদের শাস্তি সহ মুখ্যমন্ত্রী পদত্যাগ। দিদি একটু সরে, দিদি মুখটা না পাও না, তোমার জন্য ছবিটাই হলো না। আরে দাঁড়া, উৎসব এবং তার পাশাপাশি আমি তারটা রেখে গেছি। আজকে প্রতিবাদের রাখি উৎসব, প্রতিবাদ। আজকে আনন্দের রাখি উৎসব নয়। আজকে আনন্দের রাখি উৎসব হলে মিষ্টি মুখ করাতাম, নিচে করো, কারণ মনে দগদগে ঘা রয়েছে। আজ আমাদের অভয়াকে যেভাবে খুন করা হয়েছে গণধর্ষণ করে, আর যেভাবে আমাদের সরকার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, প্রমাণ লোপাট করেছে, সেকেন্ড টাইম পোস্টমর্টম করার জন্য বডি প্রিজার্ভ করেনি, সবকিছু নিয়ে আমাদের মনে দগদগে ঘা। আজকের রাখি অভয়ার জন্য, অভয়ার রাখি। আজ ভাইরাও সুরক্ষিত নয়, তাই আমরা ভাইয়ের হাতে রাখি বাঁধছি, বোনেদের হাতে রাখি বাঁধছি। ভাইরা আমাদের সুরক্ষা দেবে, আমরা মা দুর্গা, মা কালীর রূপ, আমরা ভাইদের সুরক্ষা দেব। সবাইকে একসঙ্গে আসতে হবে এবং ইতিহাস গড়েছে পশ্চিমবঙ্গ। যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে অভয়ার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য, ইতিহাসে কোনোদিন এরকম দেখা যায়নি। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখে গেছেন, দিদির বাদন কাটবে, দিদির বাদন কাটবে কিভাবে, লাইনটা ভুলে যাচ্ছি। তুমি কেমন শক্তিমান, এমন শক্তিমান, তুমি এমন শক্তিমান। মমতা ব্যানার্জি, আপনি এমন শক্তিমান নন। আপনি আপনার মনে হচ্ছে দিদির বাদন, তুমি এমন শক্তি, আপনি এমন শক্তিমান নন। শক্তিমান হচ্ছে জনতা জনার্দন, দেখিয়ে দিয়েছে তারা। এবং আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসকের অবস্থা কি হয়। ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে এমন কিছু করবেন না। এত আত্ম অহংকার সহ্য হবে না। সুতরাং আমাদের যে দাবি, আপনি পদত্যাগ করুন, নিজের থেকে পদত্যাগ করুন, আর তা না হলে জনতা জনার্দন তারা ডিসিশন নেবে। কে শক্তিমান তার ডিসিশনটা জনতা জনার্দন নেবে। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা, যুব মোর্চা, আমরা সবাই রাস্তার সাধারণ মানুষ, তাদেরকে আমরা স্যালুট জানাই। তারা পাশে দাঁড়িয়েছে, তারা কোনো ফ্ল্যাগ নয়, কোনো দল নয়, কোনো বর্ণ নয়, ধর্ম নয়, সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে। তাই আজকে আমাদের প্রতিবাদের রাখি বন্ধন উৎসব।